এই বিশ্বাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। আমি একটা বিষয় বুঝি না যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীর সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য অনুযায়ী বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? সিমিলারলি যখন খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কুরবানির ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে, কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন? তারও তো এইগুলো লাগছে। সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু খারাপ লাগছে। সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে সো-কল্ড, তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাহারা দিবে, অন্য অফিসার জানেন? আমরা কেন মুসলিম প্রধান দেশেও ডিপার্টমেন্ট গুলোকে আলাদা করতে পারছি না? ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কৃষ্টি কালচারের নাম নয়, বরং এটা পুরো একটা কোড অফ লাইফ, যে আমার পুরো জীবন ব্যবস্থাটাই এর মধ্যে আওতাভুক্ত। যখন আমরা এর বাইরে চলে যাই তখন আমরা সেকুলার হয়ে যাই। সেকুলার হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি। এবং এটা আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পাল্লায় পরেই ঈমান হারাচ্ছেন, কুফরি করছেন, শিরক করছেন। মেরি ক্রিসমাস বললেন, হয়তো বুঝে বলেন নাই, কিন্তু শিরক হয়ে গেছে। হয়তো বুঝেন নাই, কিন্তু শিরক হয়ে গেছে। কত বড় শিরক? আকাশ ফেটে পড়ার মতো শিরক। আমি একটু আগে দেখালাম আয়াতগুলো, আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিরক। আরো বিস্তারিত অনেক তাফসীর আছে, ওইটা আজকে আলোচনার টপিক না। তো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আমরা মুসলিমরা যেন এই কনসেপ্টটা দূর করতে পারি। কোন কনসেপ্টটা? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। খালাস। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করেই পড়তে হবে, আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, রাজনীতি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে গেলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, সাংস্কৃতিক জীবনেও কোরআন সুন্নাহ ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে। সিমিলারলি শিক্ষা সিস্টেম যখন করবো তখনও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে। এটা কি হয়েছে? আরো একটু পিছনে চলে যান, 71 সাল, আরো পিছনে যান 47, যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে, বড় বড় পরিবর্তনগুলো ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে, আসলে কি এমন কোন রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেছে কিনা? না, বরং আমরা মুসলিমরাই এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়। আমরা যে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, কুফরির মধ্যে ডুবে যাচ্ছি, এইসব তন্ত্রমন্ত্র ইসলামের কারণে, এটাই বুঝতে পারি নাই। এই জন্য আমার ভাই আব্দুল্লাহ মসজিদে নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার সুদও খায়, আবার ওই সফট পশ্চিমা রাজনীতিও করে। কিন্তু সে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এবং সে মারা গেলে তার জানাজা 2 বার হয়। কয়বার হয়? বড় বড় ক্ষেত্রে জানাজা হচ্ছে। সে দাবি করে আমি মুসলিম, তার বাসায় কোরআন আছে, সেও চায় আমার ছেলে হাফেজ হোক, সেও চায় যে আমার আহলিয়ারা পর্দায় থাকুক, কিন্তু এইদিকে ইকোনমি, কালচার, এডুকেশন এবং পলিটিক্স, এই 4টা বড় বড় ডিপার্টমেন্টে তারা আল্লাহর সাথে শিরক করছে, কুফরি করছে। এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসওয়াতুল হাসানাহ হিসেবে এসেছেন, তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানাহ নন। বুঝতে পারছেন? তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানাহ নন, তিনি ইকোনমিক্সেরও উসওয়াতুল হাসানাহ, তিনি কালচারেরও উসওয়াতুল হাসানাহ, তিনি এডুকেশনেরও উসওয়াতুল হাসানাহ, এবং সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই তিনি রাজনীতিরও উসওয়াতুল হাসানাহ। এই কনসেপ্টটা আমরা তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার খোলামেলা
শেখাতে চাই এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয় এবং এই দাওয়াতটা আপনাদের সবাইকেই দিতে হবে ইনশাআল্লাহ। এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে, আজকে না হোক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলেও বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। তথাকথিত ইসলামিক রাষ্ট্র না, তথাকথিত কেন বললাম, উন্নত সব দিক থেকে উন্নত একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার রূপ দেওয়া যায়, এটা আমাদের সবার ফিকির হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন। সময় লাগবে, কারণ আমি তো বললাম মানুষ বুঝেই না জিনিসটা। যে মেরি ক্রিসমাস বলে ফেলেছে সেও কিন্তু হয়তো বুঝেই নাই যে আমি তো এত বড় পাপ করে ফেলেছি, আমি তো বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা চেনার তৌফিক দান করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যত উসওয়াতুল হাসানা আমরা গ্রহণ করছি তথাকথিত, এগুলোকে বাদ দেওয়ার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উসওয়াতুল হাসানা একজন ব্যক্তি, তিনি কে? তোমার নেতা, আমার নেতা, বাস এই কথা খালাস। এটা শুধুমাত্র মুখের কথা বলে চলবে না। যে ভাই টুপি পরেছেন তিনিও জানেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে বলছি। তিনি টুপি পরে নেকি আশা করেন, টাকনুর উপরে কাপড় পরে তিনি নেকির আশা করেন, তাই না? দাড়ি রেখে তিনি নেকির আশা করেন। আপনি যদি রাজনীতিও তার উসওয়াতুল হাসানায় করতেন, আপনি ওটা তো নেকি পাইতেন। অর্থনীতি চালানো ওটা তো নেকি পাইতেন। ওইভাবে যদি সংস্কৃতি গড়ে উঠতো ওটাতেও নেকি হইতো। ওইভাবে যদি এডুকেশন গড়ে উঠতো ওই সিস্টেমটাতে নেকি হইতো। ওয়াল্লাহি কেউ যদি বাংলাদেশে একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, যত কোটি কোটি যুবক, তরুণ তরুণী, আবার বৃদ্ধ এই শিক্ষায় শিক্ষিত হবে, সমস্ত নেকি বেচারা পাবে। কত বড় নেকির কাজ হবে। কেউ যদি ইসলামিক ভাবে এই রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে পারে, সমস্ত নেকি ইনশাআল্লাহ তারা পাবে যারা ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় ইবাদত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। এখন এই উসওয়াতুল হাসানা হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিছনে চলে যায় এখন, যে এর আগে বলেছিলাম যে উনি কোন প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছেন এটা আমাকে আগে বুঝতে হবে, তাহলে মেলাতে পারবো। তিনি যে সময় পৃথিবীতে এসেছেন, আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই সময়ের যে সমস্যা আর বর্তমান সময়ের সমস্যার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু বোঝার চেষ্টা করেন, কোনো পার্থক্য নেই, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ওই সময়ের মৌলিক সমস্যা ছিল শিরকে আকবার। কি ছিল বলেন? শিরকে আকবার। শিরকে আকবার মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এই পৃথিবীর এখন মূল সমস্যা শিরক। এই যে একটা শিরক দেখালাম, এর আগে আরেকটা শিরক চলে গেল, প্রতিমা পূজার শিরক, ঠিক আছে? আর মাজুসি এরা অগ্নি পূজা করতো। আর কিছু মানুষ ছিল তারা প্রকৃতি পূজা করত। কি করতো? প্রকৃতি পূজা করত। এই বিষয়গুলোকে যদি আপনি এখনকার প্রেক্ষাপটে মিলান, দেখবেন হ্যাঁ এগুলো তো আছেই, বরং এখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও অনেকে শিরক করছে, তাই না? কেউ তো লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শিরক করছে, যেমন স্ট্যাচু ওয়ার্শিপ যারা করছে, যারা 3 খোদায় বিশ্বাস করছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, এরকম লোক আছে বাংলাদেশে। তারপরে যারা প্রকৃতি পূজা করছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করছে, যারা অগ্নি পূজা করছে। শুধু তাই নয়, আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি, যেহেতু বাংলাদেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও বহু মানুষ শিরক করছে। বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও, যেমন একটা মিসাল তো দিলাম, না বোঝার কারণে তথাকথিত সেকুলারিজমে চলে গেছে, তথাকথিত কমিউনিজমে চলে গেছে এবং তথাকথিত কট্টর ডেমোক্রেসির মতো চলে গেছে। আবার বহু মানুষ কবর পূজা করছে, মাজার পূজা করছে, তাই না? ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধার নামে তাদের কবরে সিজদা করা হচ্ছে, এটা হচ্ছে না? অনেকে কবরকে কেন্দ্র করে তাওয়াফ পর্যন্ত করছে, এমন হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জনৈক ব্যক্তি নবী দাবি করেছেন, তার অনুসারী হয়ে বসে আছে। আমরা উত্তরবঙ্গে ঘুরে এসে দেখেছি ওখানে ইসাই মুসলিম নামে একটা নতুন ধর্ম চালু হয়েছে, ইসাই মুসলিম। এগুলো পরিকল্পিত, এগুলো তো শিরক আছেই। এর পাশাপাশি দেখবেন শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, এই কনসেপ্টটুকু সবার ক্লিয়ার না। আবার আল্লাহর হারামকে তারা হালাল করে নিয়েছে। আমাদের দেশে মাদকের আইন পাশ করা আছে, কি করা আছে? পাশ করা আছে। এই জায়গায় তো বলি যে আমরা তো ডেমোক্রেসি বুঝি নাই। আমরা পশ্চিমাদের ডেমোক্রেসি আর ওদের যে ফাঁদ, এটা আমরা বুঝতে পারি নাই।
ওরা আমাদের মতো করে এই ডেমোক্রেসি চর্চা করে না, আমাদের মতো করে তারা করে না, আমরা যেভাবে করতে চাই। আমরা বেশি প্রভুভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই শিরকগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলোও কিন্তু শিরক। শুধু যে অমুসলিমরা শিরক করছে তা না, মুসলিমরাও শিরক করছে। এগুলো শিরক এবং কুফরের পর্যায়ে পড়ছে। সুবহানাল্লাহ। এরপরে ওই সময় ছিল সুদের ফিতনা। এখনকার সুদের ফিতনা নিয়ে বললে আলাদা সেশন লাগবে, ওটা আরো 2 ঘন্টা আলোচনা। সুদ কাকে বলে, কত প্রকার, কি কি ভুলে গেছে মানুষ যে কাগজের টাকার মধ্যে সুদ আছে। মানুষ এগুলো এখন বললে বিশ্বাসও করতো না আগে, এখন তো বিশ্বাস করে কিছু কিছু। ইলেকট্রনিক মানির মধ্যে যে সুদ আছে, মানুষকে আগে বললে মানুষ আমাদের দিকে হাসতো আগে, এখন তারা বুঝে হ্যাঁ এখানে সুদ আছে। আরো ভয়ঙ্কর সুদ আসবে, যেটা হলো ক্রিপ্টোকারেন্সি, এবং যেটাকে আমরা বলছি যে বিটকয়েন্স। এটা আরো ভয়ঙ্কর। এটার উপর, এটা কেন ভয়ঙ্কর? কারণ সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যে সুদগুলো থাকে, এটার উপর সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে। কিন্তু বিটকয়েন্সের উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণই নাই। কোন দেশের গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই বিটকয়েন্সের উপরে। আরো মারাত্মক সুদ। সুদ আমাদের দেশের মানুষ এই সুদটা বুঝে যে এই ঈদের আগের রাত্রে কচকচা টাকা নেই, আমরা নিয়ে একটু বেশি টাকা দেই না, এখানে যে একটু বেশি টাকা দিয়ে কচকচা টাকা দিলাম, এটা সুদ। সে বুঝতে পারছে, এখন থেকে মানুষ এটা বুঝতে পারে, বলে যে হ্যাঁ এটা সুদ আছে। কারণ আপনি অল্প টাকা দিয়ে বেশি, মানে অল্প টাকা দিয়ে বেশি টাকা নিতে পারবেন না, বেশি টাকা দিয়ে অল্প টাকা নিতে পারবেন না, সেম সেম হতে হবে জিনিসটা। এইটা বুঝে মানুষ। কিন্তু আন্তর্জাতিক বাজারে গিয়ে ডলারের যে আধিপত্য, ডলারের যে জুলুম, যে $1 দিয়ে আপনাকে কিনতে হচ্ছে কত, হ্যাঁ, এটা মানুষ, যে এর মধ্যে যে রিবা আছে এটা মানুষ বোঝে না। এবং এটা জুলুমও বটে, শুধু রিবা আছে তা না, বরং জুলুমও বটে। আর এখানে ইনফ্লেশনও আছে, এগুলো তো আছেই। এখানে অনেক কথা, এতগুলো কথা আলোচনা করলে মাথা আপনাদের ঘুরতে থাকবে। মূল কথাটা হচ্ছে যে ওই সময় যেমন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল, এখন এটা বৈশ্বিক রূপ লাভ করছে। এখান থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট। আমরা দাঁড়িয়ে ডুবি রেখেও বের হতে পারছি না এখান থেকে। কেউ দাবি করতে পারবে না যে আমি সুদমুক্ত জীবন যাপন করে, আমিও পারবো না, আপনিও পারবেন, এটা মিথ্যা কথা। কেউ সুদ মুক্ত জীবন যাপন আমরা করতে পারি। হ্যাঁ, তবে এখানে সুদের এই সিস্টেমের ভিতরে থেকেও যে ভাইয়েরা সুদ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে হোক, ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে হোক, তাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদের সাথে আমাদের থাকা উচিত। এই কারণে যে তারা অ্যাটলিস্ট চেষ্টা করছেন এখান থেকে বের হওয়ার জন্য। তারাও জানেন এটা 100% পসিবল হচ্ছে না। তো রিবার এই জুলুম, এই যে অভিশাপ, এটা কি এই বিশ্বে নাই? এখন যদি আপনারা বিশ্বের এই সমস্যাগুলোকে একটা কেন্দ্রে নিয়ে যেতে চান, আপনারা দেখবেন এই কেন্দ্রটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। পিছনে যান, যে কারা এই সুদটাকে পুরো বিশ্ব জুড়ে চাপিয়ে দিয়েছে, কোন সভ্যতা? এটা কি সাবকন্টিনেন্ট থেকে করা হয়েছে? আমাদের দেশ থেকে করা হয়েছে? ব্রিটিশরা করেছে ওই সময় থেকে। অর্থাৎ তারা এই বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। এখন যদি আমরা মিলাতে পারি যে হ্যাঁ ওই জাহিলিয়াত গুলো এখনো বিদ্যমান, হয়তো বড় স্কেলে বা ছোট স্কেলে, তাহলে এই যুগেও এই অবস্থাকে পরিবর্তন করার জন্য উসওয়াতুন হাসানা হবেন কে? এইটুকু তো বুঝি আমরা। এখন কথা হচ্ছে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগটাকে পরিবর্তন করলেন, কিভাবে করলেন? এটা তো প্রশ্ন নাকি? এবং আমরা কিভাবে করতে পারি? আমাদের জন্য সলিউশন হচ্ছে একটাই, তাকে এমন ভাবে অনুসরণ করা যেমন তিনি যেখানে পা ফেলেছেন আমি সেখানে পা ফেলবো, তিনি যেখান থেকে সরে গেছেন আমি সেখান থেকে সরে যাব। তিনি কথা 20 বছর যাচ্ছে না, কেন যাচ্ছে? কারণ আমি প্রবল ভাবে ফিল করি ওই 20 বছরে যদি আমরা অন্তত পক্ষে আমরা একটা ম্যান্ডেটরি সাবজেক্টে যেভাবে গুরুত্ব দিয়েছি, ওইভাবে যদি আমরা কোরআন হাদিস আরবিকে গুরুত্ব দিতাম, তাহলে আজকে আমরা আমাদের মধ্য থেকে স্কলার থাকতো, এখান থেকে মুফতি হতো, এই সিস্টেম থেকেই মুহাদ্দিস মুফাসসিরের জন্ম হতো। কিন্তু হয় নাই। আর আপনাদের কাছে পরিসংখ্যান নেই, আমার কাছে পরিসংখ্যান আছে যে বাংলাদেশে কত কোটি ছেলে মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কত কোটি প্রতি বছর। তো প্রতি বছর এত কোটি জনসম্পদকে আমি নষ্ট করছি, ধ্বংস করতেছি শুধু শিক্ষা সিস্টেমের কারণে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই জাহিলি সমাজে এত পাপ, এত অনাচার, ভালো করে মিলায় দেখেন, ওই জাহিলি সমাজে এত পাপ, এত অনাচার, তারপরেও আল্লাহ পাক কিন্তু বলেন নাই সবার আগে ইয়া মুহাম্মদ তুমি নামাজ পড়ো, ইয়া মুহাম্মদ তুমি আগে যাকাত দাও, ইয়া মুহাম্মদ আগে মূর্তিগুলো ভেঙে ফেলো। বলেছেন ইয়া মুহাম্মদ তুমি সুদ ছেড়ে দাও,
ইয়া মুহাম্মদ তুমি মাদক দ্রব্য সেবন করো না। আল্লাহ পাক এমন কোন আদেশ দিয়েছেন? এত এত পাপের মধ্যে আল্লাহ পাক এই পাপগুলোকে স্পেসিফিকলি মেনশন করে সংস্কার না করে পড়াশোনার কথা কেন বললেন? কারণ যদি একজন মানুষের মধ্যে এবং একটা সমাজের মধ্যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব ঘটে, সমস্যা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এই কারণে সমস্যার গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন। সমস্যার গোড়াটা হচ্ছে এই সমাজের মধ্যে আলো নাই, এই সমস্ত অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করতে হলে একটা আলোর উৎস দরকার। সে আলোর উৎসটাই হচ্ছে কোরআন। উৎসটা কি? কোরআন। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলা হচ্ছে, কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের বিশ্বে এত এত সমস্যা, এত এত সমস্যা লিস্ট করলে 100টা 1000টা হবে। একটা একটা করে কি আমি সলভ করতে পারবো? তাহলে একটা একটা করে সলভ করতে গেলে আমার 1000 বছর লাগবে, কিন্তু যদি নবীর সুন্নতে হাঁটি আমার 23 বছর লাগবে। বুঝতে পারছি? যদি একটা একটা করে ধরে আমি সলভ করতে চাই তাহলে আমার 1000 বছর লাগবে, হয়তো তাও হবে কিনা আল্লাহ ভালো জানেন। আর যদি নবীর সুন্নত ধরে আগাই আমার 23 বছর লাগবে। 23 বছর আমরা হাঁটি না এই পথে, বড় 23 বছর তো উল্টা পাল্টা পড়াশোনা করলো। ভেবে দেখেন কথাগুলো, 23 বছর কিন্তু আমরা হাঁটি নাই, 23 বছর আমরা উল্টা পাল্টা পড়াশোনা করছি। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন তাও কলম দিয়ে। আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলেছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের পিতাকে সমস্ত নাম তার পক্ষ থেকে শিক্ষা দিয়েছে। তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমাদের শিক্ষা সিস্টেমের সাথে কি জ্ঞানের উৎসের সম্পর্ক আছে? আদৌ নাই। তাহলে আমরা কিভাবে জ্ঞানী হব? আর ওই জ্ঞান দিয়ে কিভাবে বা সমস্যা করা যাবে? আল্লাহ পাক আমাদের এই শিক্ষা সিস্টেমটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। এই সিস্টেম কি জেনারেল শিক্ষার বিরুদ্ধে? কখনোই না। কিন্তু এমন ভাবে রিফর্ম করা যায় যাতে আমার ছেলে মাশাআল্লাহ ধর্মীয় জ্ঞানও পারদর্শী হবে, বৈষয়িক জ্ঞানও পারদর্শী হবে, হতেই পারে।